নানু নানা ভাই মামা ওরা আমার আব্বুর মতনই নৌকা চালা পার্কে জনালুদ্দিন পার্কে ওই থেকে কিছু টাকা দেয় আমারে বাদে ওই থেকে কিছু কিছু করে জমায় গ্লাভস কিনি। আজকে যদি যে আমার টাকা থাকতো তাহলে আমার আব্বুকে নিয়ে আসতাম খেলা দেখার জন্য। আমার নাম সাকিবুল হাসান, আমি ময়মনসিংহ বিভাগের একজন প্লেয়ার। আসছি প্রথম উপজেলা খেলে নতুন করি, তারপরে জেলা চান্স পেয়েছি, জেলা খেলে এখন বিভাগে ট্রায়ালে থেকে এখন এখানে এসেছি খেলতে। আমি যেমন এটুক থেকে ছোটো তখন আমি খেলতাম বড় ভাইদের সাথে খালি পায়ে এলাকার মধ্যে আমার হাতে অনেক ব্যথা পাইতাম। আমাদের বড় ভাইরা বলছিল যে তুই ক্লাবে ভর্তি হ, তুই এক সময় অনেক ভালো গোলকিপার হতে পারবি। বাদ আমি যে আম্মুরে বলছি, আম্মু বলে যে গরিবদের এইসব হয় না, টাকা লাগে। তো যে আমরা এলাকার বড় ভাইরা যে আছে ওরা যায় বলছে যে আন্টি আপনি ছেলেরে ক্লাবে ভর্তি করেন, ভালো একটা কিছু করতে পারবো। বাদে এইসব করে আমি ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি থেকে ভর্তি হই। মাসে 500 টাকা বেতন, ভর্তি 1000 টাকা। 2-3 মাস বেতন দিছি, বেতন দিতে পারতাম না, বাদে আমি প্র্যাকটিসটা ছাড়ে দিতেছিলাম। স্যার আমার বলছে যে তুমি প্র্যাকটিস করো, তোমার টাকা দিতে হইব না, তুমি খেলো। যদি ওই সময় যদি স্যার যদি কথা না বলতো তাহলে আমি আজকে যা থাকতাম না, আমার বাসার থাকতে তো বা কাজ করতে হইতো। আব্বু নৌকার থেকে 200-300 টাকা পা একদিন বাদে তাহলেও। এই জন্য আমার বড় ভাই পড়াশোনা ছাইরা দিয়া ফ্যামিলির চাপে বাদে কারেন্টের কাজ ধরছে। নানু নানা ভাই মামা ওরা আমার আব্বুর মতনই নৌকা চালা পার্কে জনালুদ্দিন পার্কে ওই থেকে কিছু টাকা দেয় আমারে বাদে ওই থেকে কিছু কিছু করে জমায় গ্লাভস কিনি। আমার আব্বু তো যে শুনছে না, আমি আব্বুরে খেলার আগে সব কিছু বলেছিলাম যে আমার খেলা আছে, দোয়া করো। আব্বুরে বলছি, বাইরে বলছি। আব্বু বলছে যে ভালো মতন খেললো, দেখে শুনে খেললো। আজকে যদি যে আমার টাকা থাকতো তাহলে আমার আব্বুকে নিয়ে আসতাম খেলা দেখার জন্য। ইনশাল্লাহ যে গেমটা দিছি এই গেমে যদি এই যে বিকিসপি স্যার আসছে, যদি ভালো মনে করে, যদি নিতে চায় তো নিবে, আর তো নাই। আমার অনেক স্বপ্ন বিকিসপির থেকে ন্যাশনাল টিমে খেলা।